از بعد ورود مذاکرات به نوعی شروع شد. حدود 2 ساعت 2 ساعت و نیم گفتگوی آقای دکتر قالیباف و آقای عراقچی با طرفای پاکستانی بود. ملاحظات، نقطه نظرات و مطالبات ایران بر اساس همان بسته پیشنهادی 10 بندی به طرف پاکستانی منتقل شد. برای ما مهم بود که بدون هیچ ابهامی نقطه نظرات کشورمون رو بیان بکنیم. رد و بدل پیام‌ها امروز صبح هم از ساعات ابتدایی روز باز از سر گرفته شد. دیدارهای زیادی صورت گرفت، هم با سرلشکر عاصم منیر فرمانده کل ارتش پاکستان و با নখস্ত وزیر محترم পাকিস্তান گفتگوهای خوبی صورت گرفت। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালে তেহরান তাদের অবস্থান ও দাবি পাকিস্তানের কাছে তুলে ধরেছে। তিনি বলেন, 10 দফা প্রস্তাবিত প্যাকেজের ভিত্তিতে ইরানের বিবেচনা, দৃষ্টিভঙ্গি ও দাবিগুলো পাকিস্তান পক্ষের কাছে স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, আলোচনার প্রথম দফা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা স্থায়ী হয়, যেখানে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পাকিস্তান পক্ষ অংশ নেয়। বাঘাই আরও জানান, ভোর থেকে বার্তা আদান প্রদান ও বৈঠক চলতে থাকে, যার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে আলোচনা অন্তর্ভুক্ত ছিল। যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি বলেন, ইরান মাঠ পর্যায়ে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং জোর দিয়ে বলেন, যুদ্ধবিরোধী মানে যুদ্ধবিরতি এবং কোনো লঙ্ঘন হলে ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত ও দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে। তিনি আরও উল্লেখ করেন, এই যুদ্ধবিরতি সব ফ্রন্টে লেবানন সহ প্রযোজ্য এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও এই দাবির বিষয়টি নিশ্চিত করেছেন।